ঝিনাইদহে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঝিনাইদহের ৪ নির্বাচনী আসন থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইমন হাসান। ঝিনাইদহ জেলায় মোট ৪টি নির্বাচনী আসন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের ৪ যে নির্বাচনী প্রচারণার এলাকা সেখানে অবস্থান করছি। ঝিনাইদহের ফুরসন্দির ইউনিয়নের যে বাজার, এখানে আসলে ঝিনাইদহের যে স্বতন্ত্র প্রার্থী মাত্র একজন, সাইফুল ইসলাম ফিরোজ কাপ্রিস প্রতীকে, তিনি কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এই বাজারে। তিনি সকাল সকালই বের হয়ে পড়েছেন এবং তিনি কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোর থেকেই গভীর রাত পর্যন্ত দেখছি যে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি আপনার মাধ্যম দিয়ে, ঝিনাইদহ যে ৪ আসন সেখানে কিন্তু ৩,১৪,৭১৫টি ভোট রয়েছে। তো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এবছর ১৪,৯১৮টি ভোট বেড়েছে, প্রায় ১৫,০০০ ভোট কিন্তু বেড়েছে এই ৪ আসনে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে কিন্তু ধানের শীষে মনোনয়ন পেয়েছেন কিন্তু রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসে কিন্তু এখানে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। সেই সমর্থকরাও কিন্তু বাজারে বাজারে ছুটছেন, জনসাধারণের কাছে যাচ্ছেন। আর ত্রিমুখী যে ভোটের যে লড়াই, সেটা কিন্তু এখানে মাওলানা আবু তালিব আছেন জামায়াতে ইসলামের, তিনিও কিন্তু বেশ ভালোই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে যে ১৪,৯১৮টি ভোট, এটা কিন্তু গেম চেঞ্জার হয়ে যেতে পারে কোনো কারণে। সেই কারণেই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যে তুমুল লড়াইয়ের ফাঁকে কিন্তু জামাত এখানে একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে, এমনটা ধারণা করছেন ঝিনাইদহের ৪ আসনের। তো সব মিলিয়ে প্রচারণা জমে উঠেছে, যেহেতু নির্বাচনের খুবই সময় স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন তাদের মাঠ। এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।